আসসালামু আলাইকুম। ভারতের নোংরা রাজনীতি শিকার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের অপরাধটি কি? ওকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, ক্যালকাটাকে নির্দেশ দেওয়া হলো মোস্তাফিজুর রহমানকে যেন দল থেকে বাদ দেওয়া হয়। মোস্তাফিজের অপরাধ কি? ওর কোনো অপরাধ আছে? কি অপরাধে ওকে আইপিএল থেকে খেলতে দেওয়া হবে না? এই বছর আইপিএল এ নিল ক্যালকাটা নাইট রাইডার্স এবং তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্যালকাটা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য, ক্যালকাটার থেকে। এবং এই মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য একটা রেকর্ড করছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যে প্রয়োজনে ক্রিকেটের নিয়ম, তাদের দেশীয় নিয়ম পাল্টে ক্যালকাটা নাইট রাইডার্সকে সুযোগ দেওয়া হবে অন্য প্লেয়ার নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানের জায়গায়। তবু মোস্তাফিজুর রহমানকে নেওয়া যাবে না, দলে রাখা যাবে না, বাদ দিতে হবে। ক্যালকাটা নাইট রাইডার্স বাধ্য হয়ে বাদ দিয়েছে, যেহেতু এটা সরকারের সিদ্ধান্ত। একটা প্লেয়ার, একটা ক্রিকেট প্লেয়ার অথবা যেই কোনো খেলা খেলতে পারেন উনি, ফুটবলের প্লেয়ার হতে পারেন, ক্রিকেটের হতে পারেন, টেনিসের হতে পারেন। একটা প্লেয়ার রাজনীতির ঊর্ধ্বে থাকে, রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নাই। প্লেয়াররা থাকে পুরো বিশ্বব্যাপী, ওটা সবার ভাল লাগে, ওদের প্রতি জনসমর্থন থাকে। মোস্তাফিজুর রহমান কোনো ভারতের শত্রু না, ভারতের সাথে অনেক বছর থেকে ভারতে আইপিএল এ খেলতেছে, আজকে 10 বছর থেকে। এই বছর তাকে বাদ দেওয়ার অপরাধটা হলো মোস্তাফিজুর রহমান ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি, অথবা ভারতের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করেনিও। ওর অপরাধ হলো ও বাংলাদেশি, ও মুসলিম। 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সাথে যে শত্রুতা শুরু করেছে, একরকম যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সাথে। সেটা হলো কি, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারতের সেবাদাসী পালিয়ে গেছে, এটা ভারত মেনে নিতে পারেনি। এই জন্য বাংলাদেশি প্লেয়ার হিসাবে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে ক্যালকাটা নাইট রাইডার্স, তাকে বাদ দিতে বাধ্য করছে সকল নিয়ম আইন লঙ্ঘন করে। আন্তর্জাতিক আইন, তাদের দেশীয় যত ক্রিকেট বোর্ডের আইন আছে সব লঙ্ঘন করে ক্যালকাটা নাইট রাইডার্সকে বাধ্য করেছে মোস্তাফিজুর রহমানকে ক্যালকাটা নাইট রাইডার্সে রাখতে পারবে না, তাকে বাদ দিতে হবে। ভারতের রাজনীতি কত নোংরা, কত নিচু, কত ছোটলোকি রাজনীতি কল্পনা করতে পারবেন? আপনি পৃথিবীর একটা দেশেও এই রেকর্ডটা পাবেন না, যে কোনো প্লেয়ারকে তাদের দেশের রাজনৈতিক সমস্যার কারণে খেলতে দেয়নি, নিষিদ্ধ করছে। ভারত এই কাজটা পাকিস্তানের সাথেও করছে, পাকিস্তানি প্লেয়ারদেরকে নিষিদ্ধ করছে আইপিএলে। পাকিস্তান প্লেয়ারদের সাথে তো ভারতের কোনো শত্রুতা হয়নি, শত্রুতা চলতেছে, সমস্যা চলতেছে ভারতের সরকারের সাথে, পাকিস্তান সরকারের। প্লেয়াররা তো সবসময় রাজনীতির ঊর্ধ্বে, প্লেয়ারদেরকে আপনি নিষিদ্ধ কেন করবেন? তো আপনিই তো শত্রু বানান। ভারত প্রতিবেশী কোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারছে? ভারতের এইসব ছোট লোকের কারণে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই প্রতিবেশী কোনো দেশের সাথে, সবার সাথে শত্রুতা। পাকিস্তানের সাথে শত্রুতা, চীনের সাথে শত্রুতা, নেপালের সাথে শত্রুতা, বাংলাদেশের সাথে শত্রুতা, বাদ আছে কি? প্রতিবেশী কেউ নেই ভারতের পাশে। এটা যদি ভারতের এই একই কাজ যদি বাংলাদেশও করে, বাংলাদেশের সাথেও কারো বন্ধুত্ব থাকবে না, সবার সাথে শত্রুতা থাকবে। কারণ এটা কোনো ভালো রাজনীতি না, এটা অনেক নোংরা রাজনীতি। আপনার রাজনীতি থাকবে বাংলাদেশ সরকারের সাথে, যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আপনি রাজনীতি করেন, কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে নিরপরাধ তাকে আপনি বলির পাঠা বানিয়ে দিলেন, তাকে শাস্তি দিয়ে দিলেন বিনা অপরাধে। তো এগুলি তো বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে, ভারতের ইমেজ নষ্ট হচ্ছে। এটা বাংলাদেশ করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে, যেই কোনো দেশ করবে তার ইমেজ নষ্ট হবে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত, ভারত ঘৃণিত হচ্ছে, নিন্দিত হচ্ছে, ভারতের সমালোচনা করতেছে মানুষ, প্রশংসা পাচ্ছে না। এগুলি কোনো প্রশংসিত রাজনীতি না। খেলার সাথে রাজনীতি মিশানো এগুলি একেবারে ঠিক না। এই জন্য কোনো দেশ খেলার সাথে রাজনীতি মিশায়নি, পাকিস্তান পর্যন্ত মিশায়নি। পাকিস্তানের অনেক সমালোচনা আছে, কিন্তু তারা রাজনীতির থেকে খেলাকে আলাদা রাখছে। কিন্তু এই ছোট লোক কি করছে ভারত, যেহেতু ডক্টর ইউনূস ভারতের সেবা দিচ্ছে না, এই জন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে ডক্টর ইউনূসের প্রতি এই আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিষেধ করছে। মোস্তাফিজুর রহমানের কোনো অপরাধ নেই, ও ভারতে কোনো সমালোচনা করেনি, কখনো কোনো নিন্দা প্রকাশও করেনি, ঘৃণাও করেনি, কোনো ধরনের বিদ্বেষমূলক মন্তব্যও করেনি, কিছুই করেনি, ও নিরপরাধ। এটা হলো ভারতের রাজনীতি।
এই জন্য ভারতকে মানুষ পছন্দ করে না। আমাদের দেশে ভারত বিরোধিতা এমনি এমনিতে হয় নাই। ভারত যে গায়ে পড়ে শত্রুতা করে বাংলাদেশের সাথে, এই কারণগুলির জন্য ভারত বিরোধিতা আমাদের দেশে প্রবল হচ্ছে। ভারতের এইসব ভুল সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতিতে ভারত আরো প্রতিকূল, আরো প্রতি সরি ভারত আরো প্রতিরোধের মুখে পড়বে বাংলাদেশের মানুষের, এবং ভারত বিরোধী মনোভাব আরো চাঙ্গা হবে। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ভারত যে ভুল করছে, এটা ভারতের জনপ্রিয়তায় ধস নামছে বাংলাদেশে, এবং ভারত বিরোধী মনোভাব আরো তুঙ্গে উঠে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।